রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আমার স্টাইলে চিংড়ি মাছ রান্না করেছি। তো কিভাবে রান্না করেছি দেখি। তো আমি একটা পাত্রে তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, যতটুকু লাগে। এতে দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি এবং সাথে পেঁয়াজটুকু দিয়ে দেব। এখানে আমি 2টা গোটা বড় পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু এমনভাবে সর্টে করব যেটা ব্রাউন কালার হবে না, বাট পানিটা একটু নরম, কাঁচা ভাবটা চলে যাবে, একটু নরম হয়ে যাবে। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দেব। এখানে ভালো করে একটু আদা রসুন বাটাটা আর পেঁয়াজের কুচিটা একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। যখন আদা রসুনের কাঁচা ভাব দূর হবে, তখন আমি এটার মধ্যে একটু বিভিন্ন যে বেসিক মশলা সেগুলো দেব। বেসিক মশলার মধ্যে আমি এখানে চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাউডার দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি। এই মশলা, এই 3টা মশলাই দিয়েছি। এখানে হলুদ ব্যবহার করব না, জিরার গুঁড়োও ব্যবহার করব না, কারণ জিরার গুঁড়োতে একটু কালচে ভাব হয়ে যায়। তো আর এখানে আমি লাল মরিচ ব্যবহার করেছি। এরপর এখানে আমি নারিকেল বাটা দিয়ে দিয়েছি। এই রেসিপির এটা হচ্ছে ওয়ান অফ দ্য হিরো ইনগ্রিডিয়েন্টস। তো নারিকেল বাটাটা, নারিকেল কুচিয়ে তারপরে একটু হালকা করে বেটে নিয়েছি। মানে পুরোটা পাতলা করে বাটি নেই, একদম চিকন করে নয়, একটু আধা কাঁচা করে রেখেছি। তারপর এটাকে মশলার সাথে ভালো করে সর্টে করে নেব 2-3 মিনিট মতো। এরপর চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে রেখেছি। আমি এখানে লেজটা এভাবে রেখেছি, পুরোটা আমি এর যে চামড়া মানে খোসা থাকে সেটা খোসা ছড়ায়নি। তো এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি। আমি আগে লবণ দিইনি। তো এখানে লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছের মধ্যে মিলিয়ে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যে এগুলো মিশে যায়। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে এর মধ্যে পানিটুকু বেরিয়ে আসবে, এবং এরপর আমি 1 চামচ মতো চিনি মিশিয়ে দেব, আর 2-3টা কাঁচামরিচ ফালি করে দেব। চিনি মেশানো এই জন্যই যে এখানে পুরো কমপ্লিট স্বাদটা আসে। এবার কাঠবাদাম এবং কাজু বাদাম একসাথে বেটে নিয়ে রেখেছি, সেটাকে একটু পানি দিয়ে বেটে নিয়েছি। সেই মিশ্রণটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো, এবং সাথে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এটার মেন হচ্ছে একটুক্ষণ সমস্ত মশলা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ করে 2-1 মিনিট করে কষিয়ে নেওয়া। এবং সব শেষে আমি এখানে একটু টক দই সামান্য পরিমাণ এখানে মিলিয়ে দেব। তারপর 1 গ্লাস মতো পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে সিমারে দিয়ে দেবো। আস্তে করে জাল দিয়ে দেবো, বেশি জালে দেবো না, অল্প অল্প জালে দিয়ে দেবো। এবং আমি এখানে একটু চেখে নিচ্ছি যে এখানে সব কিছু ঠিক আছে কিনা, লবণ, মরিচ এবং চিনির স্বাদটা, যে কারণে এটা কম্বাইন্ড স্বাদ হবে এটা। তো এইভাবে হয়ে গেল আমার চিংড়ির, আমার নিজস্ব স্টাইলে একটা রেসিপি। এটা দিয়ে ভাত, পোলাও, রুটি, যে কোনো কিছু অনেক মজা হয়। এত মজা হয়েছে, এত টেস্টি হয়েছে। আমার এই বাটি তরকারি একবারই শেষ হয়ে গেছে। তো হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে অল বাটন আসবে, অল বাটনে চাপ দিলে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।